ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় অতর্কিত বিমান হামলা চালিয়ে আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি বলে দাবি করেছেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। নেদারল্যান্ডসের হেগ শহরে সোমবার শুরু হওয়া বাৎসরিক নেটো সম্মেলনে তিনি আরও বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়বে। একই মনোভাব দেখিয়ে বার্লিনে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ বলেন, ইরানে হামলা চালিয়ে ইসরায়েল ও আমেরিকা সঠিক পদক্ষেপ নিয়েছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে সম্পূর্ণ বেআইনি বলেই মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্ফাহান ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় শনিবার বোমারু বিমান দিয়ে হামলা চালায় আমেরিকা। এই অতর্কিত আক্রমণ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কমপক্ষে 1 দশক পিছিয়ে দিয়েছে বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। তবে এই হামলার ন্যায্যতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটো সদস্য রাষ্ট্রগুলোর ভেতরে। আমেরিকার বিমান হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না বলে দাবি করেছেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। নেদারল্যান্ডসের হেগ শহরে সোমবার শুরু হওয়া বাৎসরিক নেটো সম্মেলনে তিনি আরও বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়বে। To NATO's stance on Iran's nuclear program, allies have long agreed that Iran must not develop a nuclear weapon. Allies have repeatedly urged Iran to meet its obligations under the Non-Proliferation Treaty. একই দিনে আলোচনার মাধ্যমে সংকট মোকাবেলায় ইরানকে আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা। আবু ধাবিতে অনুষ্ঠিত UAE ফেডারেল ন্যাশনাল কাউন্সিলে তিনি বলেন, তেহরানের প্রতিক্রিয়া ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। What the regime in Iran does next will determine its future. There is a path to peace. Now is the moment for it to be grabbed and not for the situation to escalate. ইরানে হামলা চালিয়ে ইসরায়েল ও আমেরিকা সঠিক পদক্ষেপ নিয়েছে বলেই মনে করেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। সোমবার বার্লিনে এক অনুষ্ঠানে চ্যান্সেলর বলেন, এই দুই দেশের সমালোচনা করার কোনো কারণ দেখছেন না তিনি। 1 মাস আগে ইসরায়েল যা শুরু করেছে এবং গত সপ্তাহে আমেরিকা যা করেছে, জার্মানি অথবা ব্যক্তিগতভাবে আমি সেটার সমালোচনা করব না। ঝুঁকি তো আছেই, কিন্তু ইরানের হাতে পারমাণবিক অস্ত্র যেতে দেওয়াটা উচিত হতো না। বেলজিয়ামের ব্রাসেলসে EU ফরেন পলিসি চিফ কায়া কালাস বলেন, ইরান গত কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্য ও ইউরোপের জন্য হুমকির কারণ। সংঘাত এড়িয়ে এখন ইরানের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত বলে মনে করেন EU ফরেন পলিসি চিফ। Iran has been a threat for decades and the EU has always said that Iran must not be allowed to develop a nuclear weapon as it would be a threat to international security. তবে ইরানের পারমাণবিক স্থাপনায় শনিবারের হামলাকে সম্পূর্ণ বেআইনি বলে মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কোনো আইনগত ভিত্তি আমেরিকার ছিল না। ফ্রান্স চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক, তবে হামলা না চালিয়ে কূটনৈতিক ও কৌশলগতভাবে এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব ছিল। এদিকে ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ইসরায়েল ইরান সংঘাতকে কেন্দ্র করে দেশে বিদেশে নিজের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখছে ব্রিটেন। Having moved in additional assets on a precautionary basis, force protection is at its highest levels. Be in no doubt, we are prepared to defend our personnel, our assets, and those of our allies and partners. সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।